যে হলো আমার টাকা। আজকে বের হয়েছি একেবারেই ভোরবেলা, যখন একবার অন্ধকার ছিল তখন আমি বের হয়েছি একদম আবহাওয়া একটু ক্লিয়ার হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন ভিডিও করব। তো আজকে যাচ্ছি নতুন একটা জায়গায়, আপ ডাউন মোটামুটি 120 কিলোর উপরে হবে। নতুন একটা পণ্য, নতুন একটা বাজার। আমি যাচ্ছি মূলত ফুলকপি আনার জন্য, ওখানে একটু সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। তো আমাদের এদিকে একটু বেশি চাহিদা আছে। তো যাব ওই বাজারে, কি অবস্থা, কিভাবে কেনাকাটা করি, নিয়ে এসে কত টাকা মাল বিক্রি করি, লাভ হয় নাকি লস যায়, সেটা জানতে দেখতে অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি শাকিল আছি আপনাদের সাথে। প্রতিদিনের মতো আজকেও মাল কেনার উদ্দেশ্যে অনেক ভোরবেলাতে রওনা দিলাম। আজকে যাচ্ছিলাম নতুন একটা জায়গা, এই জায়গাটা আগের জায়গা থেকে অনেক দূরে। সকালবেলা যাইতে আমার মোটামুটি 2.5 ঘন্টার বেশি লেগে গেছিল। আজকে মূলত যাচ্ছিলাম ফুলকপি কেনার জন্য। যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা সবাই জানেন, কিন্তু সেখানকার রাশিয়ানরা যে কোথায় থাকে সেটা কি আপনারা জানেন? আপনারা যে বড় বড় বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট গুলো দেখতেছেন, এখানেই রাশিয়ানরা থাকে। দেখতে দেখতে একটা সময় আমি হাটে পৌঁছে যাই। তো আমি যে মাল কেনার উদ্দেশ্যে গেছি সেটা খেয়াল করতে থাকি, দেখতে দেখতে একটা মাল কিনে নেই। তো ফুলকপির দাম মোটামুটি একটু ভালোই ছিল, দাম বেশি থাকার কারণে আমি ফুলকপি বেশি নেই না। তো ফুলকপি নিয়ে আমি রওনা দিই আরেকটা জায়গায় আরেকটা পণ্য কেনার জন্য, সেটা হলো মূলা। আমি একটা মূলার চারে যাই, আর সেখান থেকে অল্প কিছু মূলা নিয়ে আমি গাড়ি লোড করি এবং সেখান থেকে রওনা দিই। কারণ সেখান থেকে আরেকটা বাজার আছে, ওখানে যদি আমি দ্রুত পৌঁছাতে পারি তাহলে মালগুলো পাইকারি বেচা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যবশত আমার যাইতে বাজারে লেট হয়ে যায়, মালগুলো পাইকারি বিক্রি করতে পারি না, কিন্তু বিকেল বেলা আমি হাটে গিয়ে সেগুলো বিক্রি করি। আজকে অনেক খাটাখাটি করছি, তো শেষ অবধি মালামালগুলো বিক্রি করছি। আজকে ফুলকপি আর মূলা কিনছিলাম, সেগুলো বিক্রি করলাম। তো আজকে অনেক খাটাখাটি করছি, বিক্রি করছি মাল, কিন্তু কোনো লাভ হয় নাই, লস গেছে। আজকে 200 টাকার বেশি লসই গেছে।